হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি লিমিট চ্যাপ্টার থেকে গতদিন যতটুকু অবধি পড়িয়েছিলাম তার পরের পার্ট থেকে শুরু করব। তো তোমরা যারা যারা প্রথম ভিডিওটা দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে প্রথম ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখবে, না হলে কিছু বুঝবে না, ঠিক আছে? তো আমি নিয়মিতভাবে লিমিট চ্যাপ্টার থেকে ভিডিও আপলোড করব, তোমরা সবগুলি ভিডিও দেখে নিও, ঠিক আছে? তো এখন আমরা গতদিন একটা ফাংশন দেখেছিলাম যে y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। If we given that x not equals to 1, then we can cancel these two terms. X minus 1 into x plus 1 by x minus 1 and x minus, since x minus 1 and x minus 1 not equal to 0, we can cancel these two terms. So after cancelling, the remaining terms is x plus 1. So we know that it is a equation of straight line. আমরা সবাই জানি যে এটা একটা সরল রেখার সমীকরণ। তো এখানে সরল রেখাটা যদি আমরা ড্র করি কিভাবে করব, তো এখানে ইন্টারসেপ্ট ফর্মে প্রথমে নেব। কিভাবে? মাইনাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু ওয়ান। তো এখানে ইন্টারসেপ্ট ফর্ম নিলে এক্স মাইনাস এ কত, মাইনাস ওয়ান। তো এখানে এক্স এক্সিসকে কত বিন্দুতে ছেদ করেছে, মাইনাস ওয়ান কমা জিরো, আর ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করেছে, 0,1। তো আমরা যদি ড্র করি, তো এই যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, এই গ্রাফটা হবে। এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা হলো এফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে এক্স ইজ ইকুয়ালস টু ওয়ানে এফ এক্স ইজ আনডিফাইন্ড। এই যে এখানে এটার মানে কি? এটার মানে হচ্ছে আনডিফাইন্ড। এখানে যে একটা গুল্লু দেওয়া আছে, ঠিক আছে, এটা কি ফাঁপা, ঠিক আছে? এটার মানে যে তুমি যখন মানে এফ অফ ওয়ান বার করবে তখন এ নট ডিফাইন্ড আসবে, ঠিক আছে, বা আনডিফাইন্ড আসবে। আমরা যদি গ্রাফিক্যালি দেখি, ঠিক আছে, তখন আমরা লিমিট কিভাবে বার করি? গতদিন দেখেছি যে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করব এবং রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করব। কার দিকে? যেই পয়েন্টে ফাংশনের মান নট ডিফাইন্ড। তো এক্স এট এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান এর যেহেতু ফাংশন এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এর মান নট ডিফাইন্ড, তখন আমরা ওই পয়েন্টে উই আর ইন্টারেস্টেড টু ফাইন্ড লিমিট এট এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান, ঠিক আছে? সো আমরা এট এক্স ইজ ইকুয়ালস টু ওয়ানে এফ এক্স এর লিমিট বার করব। তো এই লিমিট আমরা কিভাবে বার করি? লিমিট আমরা লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করি এবং রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করি। কার দিকে? এক্স ইজ। যখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করব তখন তো এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান এর দিকে, তখন এফ এক্স কার দিকে অ্যাপ্রোচ করবে? এল এর দিকে, ঠিক আছে? আবার যখন আমরা রাইট হ্যান্ড সাইড থেকে ওয়ান এর দিকে অ্যাপ্রোচ করব তখন এফ এক্স এর মান কার দিকে অ্যাপ্রোচ করবে? এল এর দিকে। তো আমরা যদি দেখি যে লিমিট এফ অফ এক্স, ঠিক আছে, যখন এক্স টেন্ডেন্স টু, যখন আমরা লেফট টেন্ডেন্সি বার করবো, দ্যাট মিনস লেফট হ্যান্ড লিমিট, দ্যাট মিনস এ মাইনাস হবে ইজ ইকুয়ালস টু লিমিট এফ অফ এক্স। যখন আমরা রাইট টেন্ডেন্সি বার করবো তখন রাইট হ্যান্ড লিমিট, তখন কি হবে? এক্স টেন্ডিংস টু এ প্লাস, এই দুটোটা যদি ইকুয়াল হয় ইজ ইকুয়ালস টু এল, এই দুটোটা যদি ইকুয়াল হয় তখনই লিমিটের মান এক্সিস্ট করবে, ঠিক আছে? আর ওই লিমিটটা আমরা কিভাবে লিখবো লিমিট এফ অফ এক্স টেন্ডিংস টু এ ইজ ইকুয়ালস টু এল। দ্যাট মিনস লিমিটিং কোনো একটা ফাংশনের লিমিটিং ভ্যালু এক্সিস্ট করতে হলে তার লেফট টেন্ডেন্সি এন্ড রাইট টেন্ডেন্সি দুটোটা ইকুয়াল হতে হবে। লেফট টেন্ডেন্সি আর রাইট টেন্ডেন্সি মিনস লেফট হ্যান্ড লিমিট এন্ড রাইট হ্যান্ড লিমিট দুইটা ইকুয়াল হতে হবে। তো আমরা গ্রাফিক্যালি এখন দেখলাম যে এখানে যদি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করি তাহলে এফ এক্স এর মান কার দিকে অ্যাপ্রোচ করবে? এই এল এর দিকে। যদি আমরা এই দিক থেকে অ্যাপ্রোচ করি, এইদিকে অ্যাপ্রোচ করলে এই পয়েন্টে আমরা এফ এক্স এর মান এদিকে পাবো, আরো এদিকে আসলে এদিকে, তো যত ওয়ানের কাছে আসবো তো এই পয়েন্টের কাছাকাছি আসবে, তখন আমরা এফ এক্স এর মান কার দিকে অ্যাপ্রোচ করবে? এই এল এর দিকে অ্যাপ্রোচ করবে। তো রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করলেও এল এর দিকে আমরা ভ্যালু পাই। লেফট হ্যান্ড সাইড থেকেও অ্যাপ্রোচ করলে এফ এক্স এর মান কার দিকে যায়? এল এর দিকে যায়। তো দুটোটা সেম, তো এখানে লিমিট এক্সিস্ট, ঠিক আছে? তো আমরা দেখিয়েছি লিমিট এক্সিস্ট। এইবার যদি লেফট টেন্ডেন্সি আর রাইট টেন্ডেন্সি, দ্যাট মিনস লেফট হ্যান্ড লিমিট এন্ড রাইট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল না হয় তাহলে আমাদের এই অঙ্কের মধ্যে কি হবে? এই অঙ্কের মধ্যে লিমিট
এক্স টেন্ডিংস টু 1 মাইনাস, ঠিক আছে, ফাংশনটা কি আছে, ফাংশন আছে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু, এটা কি লেফট টেন্ডেন্সি, এর কি রাইট টেন্ডেন্সি কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 এক্স টেন্ডিংস টু 1 প্লাস 1 মাইনাস আর 1 প্লাস দিয়ে 1 মাইনাস মিনস লেফট টেন্ডেন্সি আর 1 প্লাস মিনস রাইট টেন্ডেন্সি। দুটোটা আমার কি হবে, দুটোটা ইকুয়াল হবে এবং দুটোটা কার দিকে অ্যাপ্রোচ করবে, তখন এফ এক্স এর মান 2 এর দিকে অ্যাপ্রোচ করবে, ঠিক আছে। এফ এক্স এর মান আমরা দেখেছি গতকাল এক্সাম্পলটা থেকে, এফ এক্স এর মান কার দিকে অ্যাপ্রোচ করে, 2 এর দিকে অ্যাপ্রোচ করে, আমরা লেফট হ্যান্ড সাইড থেকেই অ্যাপ্রোচ করি আর রাইট হ্যান্ড সাইড থেকেই অ্যাপ্রোচ করি। এই এফ এক্স এর মান কার দিকে অ্যাপ্রোচ করে, 2 এর দিকে অ্যাপ্রোচ করে, ঠিক আছে। তো এখন একটা এক্সাম্পল দেখবো যেখানে লেফট টেন্ডেন্সি এন্ড রাইট টেন্ডেন্সি, দ্যাট মিনস লেফট হ্যান্ড লিমিট এন্ড রাইট হ্যান্ড লিমিট আর নট ইকুয়াল, ঠিক আছে। সাপোজ ধরো একটা গ্রাফ দেওয়া আছে, এখানে ফাংশন নাম জাস্ট একটা গ্রাফ, আচ্ছা আমরা সবাই জানি যে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 1 বাই এক্স, এটা এই যে ফাংশনটা, এটা যদি আমরা গ্রাফ ড্র করি তাহলে কি আসবে, আমরা যদি গ্রাফ ড্র করি এই যে এটা হলো গ্রাফ, ঠিক আছে, 1 বাই এক্স এর গ্রাফ, 1 বাই এক্স এর গ্রাফ, এটা কি ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এটা ওয়াই ও ওয়াই ড্যাশ আর এটা কি এক্স ও এক্স ড্যাশ, ঠিক আছে। তো আমরা জানি যে এই যে ফাংশনটা এফ এক্স, যে ফাংশনটা এটা এফ অফ জিরোতে কি হয়, এফ অফ জিরোতে 1 বাই 0 আসে, আনডিফাইন্ড বা নট ডিফাইন্ড। সো উই আর ইন্টারেস্টেড টু ফাইন্ড দ্য লিমিট অফ এফ এক্স এট এক্স ইজ ইকুয়ালস টু 0, মানে আমরা এই ফাংশনের এই অপেক্ষকের এক্স ইজ ইকুয়ালস টু 0 বিন্দুতে লিমিট বার করব, ঠিক আছে, যেহেতু এক্স ইজ ইকুয়ালস টু 0 তে এফ এক্স কি আসে, আনডিফাইন্ড বা নট ডিফাইন্ড, ঠিক আছে। তো এই অঙ্কটার ক্ষেত্রে লিমিট বার করার ক্ষেত্রে সবার আগে আমাদের দেখতে হবে যে লেফট হ্যান্ড লিমিট, দ্যাট মিনস লেফট টেন্ডেন্সি এন্ড রাইট হ্যান্ড লিমিট, দ্যাট মিনস রাইট টেন্ডেন্সি ইকুয়াল হয় কি না। যদি ইকুয়াল হয় তাহলে লিমিটের এক্স ইজ ইকুয়ালস টু 0তে, এক্স ইজ ইকুয়ালস টু 0তে লিমিটের অস্তিত্ব থাকবে, না হলে থাকবে না, ঠিক আছে। তো আমরা ক্লিয়ারলি দেখবো এটার মধ্যে যে লেফট হ্যান্ড লিমিট এন্ড রাইট হ্যান্ড লিমিট, দ্যাট মিনস লেফট হ্যান্ড টেন্ডেন্সি এন্ড রাইট টেন্ডেন্সি আর নট ইকুয়াল, ঠিক আছে। কিভাবে আর নট ইকুয়াল আমরা গ্রাফিক্যালি খুব ক্লিয়ারভাবে বুঝতে পারবো। দেখো তোমরা, যখন আমরা এই যে এটা হলো এক্স ইজ ইকুয়ালস টু 0 এই পয়েন্টে, তো আমরা কোন দিক থেকে অ্যাপ্রোচ করব, প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করব 0 দিকে, ঠিক আছে, এবং এই রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করব 0 দিকে। কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, যখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করব 0 দিকে, মানে এক্স এর মান যখন 0 দিকে যাবে, ভালো করে দেখো, যখন এক্স এর মান 0 দিকে যাবে, when x tends to 0, তো এফ এক্স এর মান কার দিকে যাবে, এফ এক্স এর মান এফ এক্স এর মান কার দিকে যাবে, এফ এক্স কোনটা, এই যে গ্রাফটা, এই গ্রাফটা কই দিকে যাচ্ছে, নেগেটিভ দিকে এবং অনেক দূর অব্দি যাবে, ঠিক আছে। তাহলে কি হবে, মাইনাস ইনফিনিটি, ঠিক আছে। তো এটা আমার কি হলো, এটা যদি আমি লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করি, ঠিক আছে, লেফট হ্যান্ড, আর যদি আমি রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করি, এই যে রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করি, তাহলে কি আসবে দেখো, when x tends to 0, যখন আমি এই রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করছি কার দিকে, এক্স এর মান 0 দিকে, তখন এফ এক্স এর মান কার দিকে অ্যাপ্রোচ করে, পজিটিভ ইনফিনিটি, কারণ এই যে গ্রাফটা এইভাবে চলতেই থাকবে, ঠিক আছে। তখন আমরা কি হবে যে এফ এক্স এর মান কার দিকে টেন্ড করবে, এফ এক্স এর মান টেন্ড করবে পজিটিভ ইনফিনিটি, ঠিক আছে। তাহলে এই যে আমাদের লেফট হ্যান্ড লিমিট এন্ড রাইট হ্যান্ড লিমিট আর নট ইকুয়াল, এখানে কি আসছে মাইনাস ইনফিনিটি আর এখানে কি আসছে প্লাস ইনফিনিটি, তো দিস ইজ নট ইকুয়াল, ঠিক আছে। তো আমরা এখানে এই গ্রাফটা থেকে আমরা বলতে পারি যে যদি আমরা লেফট হ্যান্ড লিমিট বার করি, ঠিক আছে, লেফট হ্যান্ড লিমিট বার করি, বা আমরা এটাকে লিখতে পারি লেফট টেন্ডেন্সি, ঠিক আছে, লেফট টেন্ডেন্সি অফ এফ এক্স, কার, এফ এক্স এর। তো লেফট টেন্ডেন্সি অফ এফ এক্স আমরা কি লিখতে পারি, আমরা যদি লিখি লিমিট 1 বাই এক্স, এক্স টেন্ডিংস টু 0, কি হবে, লেফট টেন্ডেন্সি আমরা 0 মাইনাস দিয়ে লিখবো, তখন এটা কি আসবে, মাইনাস ইনফিনিটি। কোথায় থেকে পেলাম আমরা এটা, গ্রাফিক্যালি, নট অ্যালজাব্রিক্যালি, এটা কি কোথায় থেকে পেলাম আমরা, গ্রাফিক্যালি, ঠিক আছে। এইবার যদি আমরা রাইট টেন্ডেন্সি দেখি, ঠিক আছে, রাইট টেন্ডেন্সি, দ্যাট মিনস রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে, রাইট হ্যান্ড লিমিট বা রাইট টেন্ডেন্সি, তখন দেখবো যে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, ঠিক আছে, 1 বাই এক্স ইজ ইকুয়ালস টু কত হবে, পজিটিভ ইনফিনিটি হবে। দ্যাট মিনস লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, এই দুটোটার মান কি হলো, ইকুয়াল হলো না। তো আমরা বলবো যে এট এক্স ইজ ইকুয়ালস টু 0, এফ
এক্স ডাজ নট হ্যাভ লিমিটিং ভ্যালু। ঠিক আছে, তো এখানে তো এট এক্স ইজ ইকুয়ালস টু জিরোতে এফ এক্স এর কোনো মান নেই, এট এক্স ইজ ইকুয়ালস টু জিরোতে এফ এক্স এর তো কোনো মান নেই, ওই আবার এট এক্স ইজ ইকুয়ালস টু জিরোতে এফ এক্স এর কোনো লিমিটিং ভ্যালুও নেই বা লিমিটিং মানও নেই। কেন? কারণ লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। তো লেফট হ্যান্ড লিমিট আর যখন রাইট হ্যান্ড লিমিট, মানে আমরা যখন লেফট হ্যান্ড দিক থেকে অ্যাপ্রোচ করব এবং রাইট হ্যান্ড দিক থেকে অ্যাপ্রোচ করব, দুটোটার মান যদি সেম না হয় তাহলে লিমিটের মান এক্সিস্ট করবে না। প্রথম যে ফাংশনটা আমরা দেখিয়েছিলাম, এই ফাংশনটা, এটার ক্ষেত্রে কি হয়, আমরা লেফট হ্যান্ড দিক থেকে অ্যাপ্রোচ করি আর রাইট হ্যান্ড দিক থেকে অ্যাপ্রোচ করি, এফ এক্স এর মান কার দিকে অ্যাপ্রোচ করে, এল এর দিকে। কিন্তু দ্বিতীয় যে ফাংশনটা দেখলাম, এটা এই যে ফাংশনটা ও এফ এক্স ইজ ইকুয়ালস টু 1/x, এই 1/x আমরা যদি লেফট হ্যান্ড দিক থেকে অ্যাপ্রোচ করি তাহলে এফ এক্স এর মান কার দিকে অ্যাপ্রোচ করে, মাইনাস ইনফিনিটির দিকে। আর যদি আমরা রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করি তখন এফ এক্স এর মান কার দিকে অ্যাপ্রোচ করে, পজিটিভ ইনফিনিটির দিকে। সো দিজ আর নট ইকুয়াল, ওয়ান ইজ পজিটিভ ইনফিনিটি অ্যান্ড অ্যানাদার ইজ নেগেটিভ ইনফিনিটি। দ্যাটস ওয়াই এট এক্স ইজ ইকুয়ালস টু 0 1/x ডাজ নট হ্যাভ এনি লিমিট। ঠিক আছে। Generally, students have a misconception that limits should be finite, but it is not quite possible. Generally, students have the perception that limit should be finite, but it is not always so. Limit can be infinite. Normally, স্টুডেন্টদের একটি ধারণা থাকে যে লিমিটের মান সবসময় ফাইনাইট হতে হবে, এমন না, লিমিট ইনফাইনাইটও হতে পারে। তো এটার একটা আমরা এক্সাম্পল দেখব। ঠিক আছে, যদি আমাদেরকে বলা হয় যে এর গ্রাফিক্যালি দেখব, ঠিক আছে, যে একটা ফাংশন দেওয়া আছে লিমিট 1/mod of x। ঠিক আছে, তো আমরা 1/x এর এক্সাম্পল তো একটু আগে দেখলাম, এবার দেখব 1/mod x। তো কোনখানে x টেন্ডস টু 0, ঠিক আছে, x টেন্ডস টু 0। তো এইটার যদি আমরা গ্রাফ ড্র করি, একটা ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু 1/mod x, ঠিক আছে, এটার যদি আমরা গ্রাফ ড্র করি তাহলে কি হবে, এইভাবে এটা হবে গ্রাফ। ঠিক আছে, তো এখানে হলো এক্স ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে, এক্স ইজ ইকুয়ালস টু 0 এখানে। তো আমরা যখন লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ হব এবং রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ হব, ঠিক আছে, আমরা দুনো ক্ষেত্রেই দেখব যখন আমরা এক্স এর মান হোয়েন এক্স টেন্ডস টু, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করছি তাহলে আমরা কি দেবো, 0 মাইনাস। দেন এফ এক্স, এই যে এফ এক্স এর মান, এই যে এফ এক্স গ্রাফটা কার দিকে টেন্ড করছে, পজিটিভ ইনফিনিটির দিকে। ঠিক আছে, পজিটিভ ইনফিনিটির দিকে। যখন এক্স টেন্ডস টু 0 মাইনাস তখন এফ এক্স কার দিকে টেন্ড করছে, পজিটিভ ইনফিনিটির দিকে। তো এটা কি হলো, লেফট হ্যান্ড লিমিট। ঠিক আছে, আর যখন আমরা রাইট টেন্ডেন্সি বা রাইট হ্যান্ড লিমিট বার করবো এটার মধ্যে, তো তখন এক্স টেন্ডস টু কি হবে, 0 প্লাস। দেন এফ এক্সও কার দিকে টেন্ড করবে, এফ এক্সও টেন্ড করবে ইনফিনিটির দিকে। তো এই ক্ষেত্রে লিমিট কি হবে, এই ক্ষেত্রে লিমিট এক্সিস্ট। ঠিক আছে, তো আমরা কি লিখবো, লিমিট এক্সিস্ট। কেন? কারণ লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল। গ্রাফিক্যালি এগুলো আমরা পরে অ্যালজেব্রিক্যালি দেখবো যে প্রসিডিউর কিভাবে করতে হয়, সব তো আমরা গ্রাফ দিয়ে করতে পারবো না, বাট যেগুলি গ্রাফ জানা আছে ওই অঙ্কগুলি আমরা গ্রাফিক্যালি সলভ করে নেব। ঠিক আছে, তো আমরা দেখছি এখানে যে লিমিট 1/mod of x, x টেন্ডস টু 0 ইজ ইকুয়ালস টু, আনসার কত হচ্ছে, আনসার হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, দ্যাট মিনস এটা কি ইন্ডিকেট করে, এটা ইন্ডিকেট করে যে লেফট টেন্ডেন্সি অ্যান্ড রাইট টেন্ডেন্সি আর সেম। ঠিক আছে, তো আমরা এখানে দেখেছি যে লেফট টেন্ডেন্সি অ্যান্ড রাইট টেন্ডেন্সি দুটোটা সেম। ঠিক আছে, তাহলে এটা একটা হলো খুব সুন্দর একটা এক্সাম্পল। তো এর আগে যে আমরা এক্সাম্পলটা দেখেছি যে লিমিট 1/x, এক্স টেন্ডস টু 0, তো এটার লিমিট কি দেখেছিলাম, ডাজ নট এক্সিস্ট। বাট যখন আমরা মড এক্স নেই তখন লিমিট এক্সিস্ট করে এবং ওই লিমিটের মান কত হয়, ইনফিনিটি। ঠিক আছে, তো আমরা এখন দেখব লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট। ঠিক আছে, তো লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট কি, ঠিক আছে,
সাপোজ ধরো এফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, এটার আমাদের লিমিট বার করতে হবে, লিমিট এফ অফ এক্স হোয়েন এক্স টেন্ডস টু এ। তো আমরা জানি এইটার অস্তিত্ব তখনই থাকবে যখন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোটা ইকুয়াল হবে। তো লেফট হ্যান্ড লিমিট আমরা কীভাবে বার করবো? লেফট হ্যান্ড লিমিট, তো আমরা জানি লেফট হ্যান্ড লিমিট এভাবে লেখা হয়, লিমিট এক্স টেন্ডস টু, যখন আমরা লেফট হ্যান্ড দিক থেকে অ্যাপ্রোচ করবো তখন এখানে কি লিখবো? এ মাইনাস সিম্বল দিয়ে, ঠিক আছে? তো কি হবে এখানে? এফ অফ এক্স, ঠিক আছে? আর রাইট হ্যান্ড লিমিট কিভাবে বার করব? লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস, এখানে কি হবে? এফ অফ এক্স, ঠিক আছে? তাহলে এটা হলো রাইট হ্যান্ড লিমিট আর এটা হলো লেফট হ্যান্ড লিমিট, ঠিক আছে? এই ফাংশনের জন্য হোয়েন এক্স টেন্ডস টু এ। তো এই দুইটা যদি ইকুয়াল হয় তখন আমরা বলবো যে এই লিমিট এর মান এক্সিস্ট করে এবং তার মানটা আমরা বের করতে পারবো, ঠিক আছে? তো দেখি প্রথম লেফট হ্যান্ড লিমিট, ঠিক আছে? তো লেফট হ্যান্ড লিমিটকে আমরা আর একটু ক্লিয়ার করে নিই। এফ অফ এক্স হোয়েন এক্স টেন্ডস টু এ মাইনাস, তো এখানে এক্স টেন্ডস টু এ মাইনাস, এক্স টেন্ডস টু এ মাইনাস, দ্যাট মিনস এর থেকে একটু ছোট। তাহলে এর থেকে যখন একটু ছোট হবে তখন আমি এখানে ছোট একটা কোয়ান্টিটি মাইনাস করে দিই, ঠিক আছে? তো এরপরে আমরা এটা ডেফিনেশন কিভাবে হলো দেখো, লিমিট এখানে আমরা লিখব এইচ টেন্ডস টু 0, এফ অফ, যেহেতু এ মাইনাস, দ্যাট মিনস এ মাইনাস মিনস কি হবে? এ মাইনাস এইচ, এর থেকে একটু ছোট, তাহলে এর থেকে একটু ছোট আমি কি এইচ, হোয়ার এইচ ইজ ভেরি 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 স্মল কোয়ান্টিটি, স্মল ভ্যালু বা স্মল নাম্বার, ঠিক আছে? স্মল নাম্বার। তো এটা কিভাবে আসলো? এখানে আমরা পুট করে দিলাম এক্স এর জায়গার মধ্যে, পুট এক্স ইজ ইকুয়ালস টু এ মাইনাস এইচ। তাহলে এক্স কার দিকে টেন্ড করছিল? এক্স টেন্ডস টু এ মাইনাস, তাহলে এক্স এর জায়গায় যদি আমরা এ বসাই তাহলে দুনো দিক থেকে এ ক্যান্সেল, এইচ টেন্ডস টু কত হবে? 0। এটা এইভাবে হলো, ঠিক আছে? এটা একটা ডেফিনেশন, তোমরা এই ডেফিনেশনটা মেমোরাইজ করে নেবে, ঠিক আছে? তাহলে সিমিলার ভাবে রাইট হ্যান্ড লিমিট কি হবে? রাইট হ্যান্ড লিমিট, লিমিট এফ অফ এক্স এক্স টেন্ডস টু এ প্লাস, তো এ প্লাস হলে কি হবে? লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে কি হবে? এফ অফ এ প্লাস, দ্যাট মিনস এ প্লাস সামথিং। এখানে দেখো এ মাইনাস, দ্যাট মিনস এ মাইনাস এইচ, এর থেকে মাইনাস মানে কি? এ স্মলার দেন এ, ঠিক আছে? তো স্মলার দেন এ করতে গিয়ে আমরা এর থেকে ছোট্ট একটা, একদম ছোট একটা কোয়ান্টিটি মাইনাস করলাম। তো এখানে এ প্লাস, দ্যাট মিনস কি হবে? এ প্লাস এইচ, ঠিক আছে? তো এটা, তো এই দুটোটা যখন ইকুয়াল হবে তখনই আমাদের লিমিটের এক্সিস্টেন্ট বর্তমান হবে, ঠিক আছে? লিমিট এক্সিস্ট করবে। তো একটা এক্সাম্পলের সাহায্যে দেখি, অঙ্ক করি একটা। প্রথম যে এক্সাম্পলটা, ঠিক আছে, সেটা দিয়েছে এফ এক্স একটা ফাংশন, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, ডিফাইন করা আছে যে এক্স মাইনাস 4 মড বাই এক্স মাইনাস 4 কোন সময়? এক্স নট ইকুয়ালস টু 4, 0 কোন সময়? হোয়েন এক্স ইজ ইকুয়ালস টু 4। মানে এফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটা বলেছে মড এক্স মাইনাস 4 বাই এক্স মাইনাস 4 হোয়েন এক্স নট ইকুয়ালস টু 4। মানে এক্স এর মান যখন 4 হবে না, 4 এর এক্স্যাক্টলি 4 হবে না, 4 থেকে বড় হবে বা ছোট হবে, তখন আমরা এই ফাংশনটা নেব। আর যখন এক্স এর মান এক্স্যাক্টলি 4 হবে তখন কি নেব? 0 নেব, ঠিক আছে? তো বলেছে যে লিমিট ফাইন্ড করতে এট এক্স ইজ ইকুয়ালস টু 4 এ, ঠিক আছে? তো আমরা এটা কিভাবে বার করবো? লেফট হ্যান্ড লিমিট এন্ড রাইট হ্যান্ড লিমিট বার করবে, ঠিক আছে? তো লেফট হ্যান্ড লিমিট এন্ড রাইট হ্যান্ড লিমিট বার করে দেখবো। তো কিভাবে বার করবো এখন দেখেছি ফর্মুলাগুলি। তো প্রথমে আমরা কি বার করবো? লেফট হ্যান্ড লিমিট, ঠিক আছে? তো লেফট হ্যান্ড লিমিট আমরা কি জানি? এখানে দিয়েছে লিমিট এক্স টেন্ডস টু আমার কোন বিন্দুতে 4, তাহলে লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কি হবে? 4 মাইনাস, তো ফাংশনটা কি হবে? এফ অফ এক্স। তো এফ অফ এক্স এর জায়গা আমি কি লিখবো? যেহেতু 4 মাইনাস মিনস কিটা? 4 এর স্মলার দেন 4, স্মল 4 মাইনাস মিনস নট এক্স্যাক্টলি 4, স্মলার দেন 4। তাহলে নট এক্স্যাক্টলি 4 এর সময় কোন ফাংশনটা হবে? এই ফাংশনটা। তাহলে আমি এটা নেব, 0 নেব না এটা নেব? এই ফাংশনটা নেব। কেন? কারণ এক্স টেন্ডিংস টু 4 মাইনাস, মানে দ্যাট মিনস
আমরা কোন দিক থেকে অ্যাপ্রোচ করছি, লেফট হ্যান্ডের দিক থেকে, তাহলে কোন ফাংশনটা হবে এক্স মাইনাস ফোর মড বাই এক্স মাইনাস ফোর, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখেছি যে কি হয়, যে লিমিট এইচ এ কনভার্ট করে যায়, তো এইচ টেন্স টু জিরো, ঠিক আছে, এইচ টেন্স টু জিরো হয়, আর এক্স এর জায়গা কি হবে ফোর মাইনাস এইচ, ঠিক আছে। তো আমরা এখানে কি লিখবো, এক্স এর জায়গা ফোর মাইনাস এইচ, কেন, কারণ ফোর মাইনাস আছে, তো ফোর মাইনাস এখানে কি আছে ফোর মাইনাস, তো আমরা এক্স এর জায়গাতে আমরা কি পুট করব ফোর মাইনাস এইচ, ঠিক আছে, সবসময় এটা মনে হয় ফোর মাইনাস, তাই ফোর মাইনাস এইচ, তাহলে এক্স এর জায়গা ফোর মাইনাস এইচ, তাহলে কত হলো মাইনাস ফোর বাই এক্স এর জায়গাতে আবার কত হবে ফোর মাইনাস এইচ মাইনাস ফোর, এখানে কি আসবে মডিউলাস। তো আমরা ক্যালকুলেশন করব এখানে লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে মাইনাস ফোর প্লাস ফোর গেটিং ক্যান্সেল, আর এখানে মড গিয়ে আসবে এইচ, ঠিক আছে, আর এখানে প্লাস ফোর মাইনাস ফোর গেটিং ক্যান্সেল, তো এটা ক্যান্সেল হলে আমার কত আসলো মাইনাস ওয়ান। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড দিকে থেকে অ্যাপ্রোচ করি তাহলে লিমিটের মান কত আসলো ওয়ান। আচ্ছা, এদিকে আমরা কি করছি, যেহেতু এক্স টেন্স টু ফোর মাইনাস, তাহলে আমরা নেক্সট লাইনে কি করব, এইচ এ কনভার্ট করে নেব, এইচ টেন্স টু জিরো, আর এক্স এর জায়গাতে আমি কি বসাবো ফোর মাইনাস এইচ, ঠিক আছে, কেন, কারণ এখানে ফোর মাইনাস, তাহলে ফোর মাইনাস এইচ, এখানেও ফোর মাইনাস এইচ, যেখানে যেখানে। তো সিমিলার ভাবে যদি আমরা রাইট হ্যান্ড লিমিট বার করি তাহলে কি আসবে রাইট হ্যান্ড লিমিট, তো রাইট হ্যান্ড লিমিট কি হবে, লিমিট ফাংশন এক্স টেন্স টু ফোর প্লাস হবে, তাহলে ফোর প্লাসের জন্য কোন ফাংশনটা হবে, আবার উপরের ফাংশনটা হবে, কারণ এক্স নট ইকুয়াল টু ফোর, তো আমরা তো এখানে ফোর প্লাস নিয়েছি, দ্যাট মিনস ফোর এর থেকে স্লাইটলি গ্রেটার দেন ফোর, নট এক্স্যাক্টলি ফোর, তো স্লাইটলি গ্রেটার দেন ফোর এর জন্য দ্যাট মিনস ফোর না, তাহলে কোন ফাংশনটা হবে এটা, তো আবার সেম আগের মতোই ফাংশনটা নেব কি ফোর, এটা নিচে এক্স মাইনাস ফোর। তো এবার কি হবে, এবার এইচ এ নিয়ে যাবো, এইচ টেন্স টু আমার কত হবে জিরো, তো এক্স এর জায়গায় কি লিখবো আমরা এবার ফোর প্লাস এইচ, আগে কত ছিল মাইনাস ফোর, নিচে কত হবে ফোর প্লাস এইচ মাইনাস ফোর, উপরে কি হবে মড মাইনাস ফোর ক্যান্সেল, তো লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে কত হবে এইচ, এখানে প্লাস মাইনাস গেটিং ক্যান্সেল, কত এইচ ওয়ান, তাহলে কত আসবে ওয়ান, তো আমরা এটা ক্যালকুলেশন করলে কত আসবে ওয়ান, ঠিক আছে। তো লেফট হ্যান্ড লিমিট আমার কত আসলো মাইনাস ওয়ান, লেফট হ্যান্ড লিমিটটা কিভাবে আসলো, এখানে এইচ আর এইচ গেটিং ক্যান্সেল, তাহলে কত থাকবে মাইনাস ওয়ান, তো আর যেহেতু এখানে কোনো এইচ নেই তাহলে ডাইরেক্টলি আমাদের আনসার কত আসবে মাইনাস ওয়ান। সিমিলার ভাবে এখানে কত আসবে প্লাস ওয়ান, তো লেফট হ্যান্ড লিমিট কত আসলো মাইনাস ওয়ান, রাইট হ্যান্ড লিমিট আমাদের কত আসলো প্লাস ওয়ান আসলো, ঠিক আছে। তো সিন্স লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট, তাহলে এই যে লিমিট আমরা কি লিখবো ডাজ নট এক্সিস্ট, এখানে যে আমাদের ফাইন্ড করতে বলেছে যে এক্স ইজ ইকুয়ালস টু ফোর এ চেক করতে, তো আমরা কি লিখবো লিমিট ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে। নাও উই উইল লার্ন লিমিটস ফ্রম দ্য গ্রাফ, আন্ডারস্ট্যান্ডিং অফ লিমিটস ফ্রম গ্রাফ। এবার আমরা লিমিটের যে কনসেপ্ট এটা আমরা গ্রাফ থেকে বুঝবো, ঠিক আছে। তো এইখানে একটা ফাংশন দেওয়া আছে, আমরা জানি প্রত্যেকটা ফাংশনকে আমরা কার্টেশিয়ান প্লেনের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারি, কোন কার্ভ হবে স্ট্রেট লাইন হবে, তো এটা একটা ফাংশন, ঠিক আছে। এই যে একটা ফাংশন, এটা ওয়াই ইজ ইকুয়ালস টু এফ এক্স, একটা ফাংশন এনি ফাংশন, ওয়াই ইজ ইকুয়ালস টু এফ এক্স ইজ এনি ফাংশন। সো আমরা এই যে এক্স ইজ ইকুয়ালস টু এ বিন্দুতে আমরা ফাংশনের মান বার করব আর লিমিটের মান বার করব, ঠিক আছে। তো প্রথম যে গ্রাফটা দেওয়া আছে এইখান থেকে আমরা প্রথমে এট এক্স ইজ ইকুয়ালস টু এতে আমরা লিমিটের মান বার করব, দেখব কি হয়, ঠিক আছে। তো আমরা লিমিটের মান কিভাবে বার করব, লিখবো লিমিট এফ অফ এক্স, ঠিক আছে, লিমিট এফ অফ এক্স এক্স টেন্স টু এ। তো আমরা এই যে এফ এক্স যে ফাংশনটা আছে আমাদের দেওয়া আছে কি এফ এক্স একটা ফাংশন, তো আমাদের বলা হয়েছে যে এক্স ইজ ইকুয়ালস টু এ বিন্দুতে চেক করার জন্য যে লিমিটের কোনো অস্তিত্ব আছে কিনা, ঠিক আছে। তো এট এক্স ইজ ইকুয়ালস টু এতে আমরা চেক করতে গেলে আমরা কোন কি করতে হবে, আমাদের লেফট হ্যান্ড লিমিট বার করতে হবে এন্ড রাইট হ্যান্ড লিমিট বার করতে হবে। তো আমরা যদি লেফট হ্যান্ড লিমিট এন্ড রাইট হ্যান্ড লিমিট বার করি, তো লেফট হ্যান্ড লিমিট কি হবে, লিমিট এফ অফ এক্স এক্স টেন্স টু এ মাইনাস, ঠিক আছে, মানে আমাদের কোন দিক থেকে অ্যাপ্রোচ হতে হবে, আমাদের এই যে লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ হতে হবে। তো আমরা যদি এদের মধ্যে ক্লিয়ারলি দেখছি যদি আমরা এক্স ইজ ইকুয়ালস টু এ এর লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করি এর দিকে, তখন এফ এক্স এর মান কার দিকে অ্যাপ্রোচ করে, এই যে এফ এক্স এর মান কার দিকে অ্যাপ্রোচ করে, এদিকে।
তো এট এক্স ইজ ইকুয়ালস টু যখন আমরা এক্স এর মান এ এর দিকে অ্যাপ্রোচ করি তখন এফ এক্স এর মান কার দিকে অ্যাপ্রোচ করে এইটার দিকে, ঠিক আছে, এইদিকে, তখন মান কত হয় L1, ঠিক আছে, তখন মান হয় অ্যাপ্রক্সিমেটলি, তখন অ্যাপ্রক্সিমেটলি এফ এক্স এর মান কত হয় L1। তো আমরা তো লিমিটের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করব L1, ঠিক আছে। আর কি দেখবো, রাইট হ্যান্ড লিমিট। তো রাইট হ্যান্ড লিমিটের জন্য আমাদের কি দেখতে হবে, লিমিট এফ অফ এক্স এক্স টেন্স টু কি হবে এ প্লাস। তো এ প্লাসের জন্য আমরা কোন দিক থেকে অ্যাপ্রোচ করব, আমরা অ্যাপ্রোচ করব রাইট হ্যান্ড সাইড থেকে। তো রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করলে এফ এক্স এর মান কার দিকে অ্যাপ্রোচ করে, সেম এইদিকে, ঠিক আছে। তো এইদিকে অ্যাপ্রক্সিমেটলি মান কত হবে L1। তো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোটা ইকুয়াল আসলো L1। তো এই ক্ষেত্রে আমরা কি বলবো যে লিমিট এক্সিস্ট করে, যেহেতু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোটা ইকুয়াল। আচ্ছা, এবার আমাকে মান বলেছে বার করতে যে এট এক্স ইজ ইকুয়ালস টু এতে এফ এক্স এর মান। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এট এক্স ইজ ইকুয়ালস টু এতে এফ এক্স এর মান কি হবে, এই যে ডট বিন্দুটা, এখানে দেখো কোনো মান নেই, এখানে এটা কি সার্কেল আর এখানে একটা ডট আছে, তো এটাই হবে মান। তো আমরা যদি বার করি যে এফ অফ এ এই ফাংশনের জন্য, এফ এক্স ফাংশনের জন্য, এই যে এফ এক্স, এই ফাংশন এফ এক্স ফাংশনটার জন্য এফ অফ এ আমাদের কত হবে, এফ অফ এ হবে L2। মানে এই চিত্রটার ক্ষেত্রে লিমিটিং ভ্যালুও এক্সিস্ট করে, আবার এক্স ইজ ইকুয়ালস টু এতে ফাংশনের মানও এক্সিস্ট করে, ঠিক আছে। তো যদি বলা হয় আমাদেরকে যে এই ফাংশনের ক্ষেত্রে এট এক্স ইজ ইকুয়ালস টু এতে এফ এক্স এর মান কত, মানে ফাংশনের ভ্যালু কত, তাহলে আমরা কি বলবো L2। আর যদি বলা হয় লিমিটিং ভ্যালু কত, এট এক্স ইজ ইকুয়ালস টু এতে এফ এক্স এর লিমিটিং ভ্যালু কত, তাহলে আমরা কত বলবো L1, ঠিক আছে। তো নেক্সট যে গ্রাফটা দেওয়া আছে, এটা একটা গ্রাফ, এখানে y ইজ ইকুয়ালস টু এফ এক্স একটা ফাংশন, ঠিক আছে। তো আমাদেরকে বলা হয়েছে যে এট এক্স ইজ ইকুয়ালস টু এতে আমাদের লিমিটের মান বার করতে এবং ফাংশনের মান বার করতে দুটোটাই বলা হয়েছে, ঠিক আছে। ফাংশনের মানও বার করতে হবে, উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এফ এক্স এট এক্স ইজ ইকুয়ালস টু এ অ্যান্ড অ্যাজ ওয়েল এজ উই হ্যাভ টু ফাইন্ড দ্য লিমিটিং ভ্যালু অফ এফ এক্স এট এক্স ইজ ইকুয়ালস টু এ, ঠিক আছে। উই হ্যাভ টু ফাইন্ড টু ভ্যালুস। তো প্রথমে আমরা দেখব যে আমাদের লেফট হ্যান্ড লিমিট বার করতে হবে এইখানে, আর যখন আমরা এই দিক থেকে অ্যাপ্রোচ করব, এবং রাইট হ্যান্ড লিমিট বার করতে হবে। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করব তখন এফ এক্স কোন দিকে অ্যাপ্রোচ করবে, এইদিকে অ্যাপ্রোচ করবে। আর যখন আমরা রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করব তখন এফ এক্স এর মান এই দিক থেকে এইদিকে এই পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করবে। তাহলে আমরা অ্যাপ্রক্সিমেট দুটোটার ক্ষেত্রে কি পাবো, ভ্যালু পাবো, এইখানে পাবো L1, ঠিক আছে। তো যদি আমরা এই ফাংশনের ক্ষেত্রে আমরা লিমিট এফ অফ এক্স এক্স টেন্স টু এ মাইনাস বার করি, তাহলে আমাদের কি আসবে L1, এন্ড লিমিট এফ অফ এক্স এক্স টেন্স টু এ প্লাস বার করি, তাহলে আমাদের কি হবে L1ই আসবে। তার মানে এই ক্ষেত্রে লিমিট এক্সিস্ট, এই ক্ষেত্রে লিমিট এক্সিস্ট। তো আমরা কি বলবো, লিমিট এক্সিস্ট, বাট যখন আমাদেরকে বলা হবে যে এফ এক্স এর মান বার করতে, এফ এক্স এর মান এখানে দেখো এট এক্স এফ অফ এ বার করতে, এই যে এফ অফ এ বার করব, এফ অফ এ কি হবে নট ডিফাইন্ড, কারণ এই চিত্রের মধ্যে এট এক্স ইজ ইকুয়ালস টু এতে এফ এক্স এর কোনো ভ্যালুই নেই। এখানে কি আছে সার্কেল, এট এক্স ইজ ইকুয়ালস টু এতে এখানে কি আছে সার্কেল, সার্কেল মিন্স কি তার নট ডিফাইন্ড বা আনডিফাইন্ড, আর এখানে কোনো কিছু কোনোখানে ডট নেই, তাহলে আমরা কি বলবো যে এফ অফ এ কি হলো নট ডিফাইন্ড। এই দুইটা কেস হলো, একটা প্রথম কেসের মধ্যে আমরা কি দেখলাম, এট এক্স ইজ ইকুয়ালস টু এতে এফ এক্স এরও মান আছে আবার লিমিটেরও মান আছে, দুইটা ডিফারেন্ট, ঠিক আছে। লিমিটিং ভ্যালু আসলো L1 আর এট এফ অফ এ আসলো L2। দ্বিতীয় নাম্বার কেসের মধ্যে আমরা কি দেখলাম, 2 নাম্বার কেসের মধ্যে আমরা দেখলাম এখানে লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে বাট এট এফ অফ এ ইজ নট ডিফাইন্ড। তো আমরা 3 নাম্বার কেস দেখবো, এই যে একটা গ্রাফ, ঠিক আছে, এই যে একটা গ্রাফ দেওয়া আছে, এখানে একটা ফাংশন, ঠিক আছে, এই যে ফাংশনটা এটা কি y ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স একটা ফাংশন। তো এখানে আমাদের x ইজ ইকুয়ালস টু এ তে এই যে x ইজ ইকুয়ালস টু এ, এখানে আমাদের লিমিটিং ভ্যালু বার করতে হবে এফ এক্স এর এবং এফ অফ এ বার করতে হবে, দুইটা বার করতে হবে, ঠিক আছে। তো আমরা যদি দেখি লেফট হ্যান্ড লিমিট বার করি, লিমিট এফ অফ এ when x টেন্ডস টু এ মাইনাস, ঠিক আছে। তো আমরা যখন লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করব, তখন এফ এক্স এর মান কোন দিক থেকে অ্যাপ্রোচ করবে, এই দিকে অ্যাপ্রোচ করবে, ঠিক আছে। তাহলে তার করসপন্ডিং আমরা এফ এক্স এর মান কত পাবো L1। তো এখানে কত আসলো L1, ঠিক আছে। কিন্তু যখন আমরা লেফট হ্যান্ড লিমিট বার করব, রাইট হ্যান্ড লিমিট, তাহলে লিমিট কি হবে এফ অফ এ, এখানে এফ অফ এক্স হবে, এফ অফ এক্স, ঠিক আছে, এক্স টেন্ডস টু এ প্লাস, ঠিক আছে। তো আমরা যখন
এই দিক থেকে অ্যাপ্রোচ করব তখন গ্রাফ কোনটা হবে, এই যে উপরের এটা, এই যে এটা, ঠিক আছে। এই দিক থেকে যখন আমরা রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করব তখন এফএক্স কই এদিকে, তো এফএক্স যেহেতু এদিকে, তো আমরা মান কই পাবো, এই যে L2 তার করসপন্ডিং L2, তাহলে এটার মান কত আসবে L2। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে যখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করি তখন আমরা লিমিটিং ভ্যালু পাই L1, আর যখন আমরা রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করি তখন আমরা ভ্যালু পাই L2। তো L1 এন্ড L2 আর ডিফারেন্ট, দেয়ারফর আমরা কি লিখবো, লিমিট ডাজ নট এক্সিস্ট। এই ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট এন্ড রাইট হ্যান্ড লিমিট আর ডিফারেন্ট, দেয়ারফর লিমিট ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের কি হলো, লিমিট ডাজ নট এক্সিস্ট। আর যদি আমাদেরকে বলা হয় যে এফ অফ এ বার করতে, এটাও নট ডিফাইন্ড। কেন নট ডিফাইন্ড, কারণ আমরা একটা দেখো লিমিটের ক্ষেত্রে আমরা কি ইউজ করছি, লিমিট ডাজ নট এক্সিস্ট, আর ফাংশনের ক্ষেত্রে আমরা ইউজ করছি নট ডিফাইন্ড। দিস টু থিংস আর টোটালি ডিফারেন্ট, ঠিক আছে, টোটালি ডিফারেন্ট। তো এইখানে এফ অফ এ ও নট ডিফাইন্ড, কারণ এফ অফ এ এখানে কি হলো, এখানেও সার্কেল, এখানেও সার্কেল, কোনোখানে ডট নাই। যদি এইখানে একটা ডট থাকতো আলাদাভাবে, তো যদি মনে করো এটা যদি হতো L3, তাহলে আমরা বলে দিতাম L3, এফ অফ এ কত হবে, এফ অফ এ হবে L3, বাট এটা তো দেওয়া নেই, তাহলে আমরা কি লিখবো, যে এফ অফ এ ইজ নট ডিফাইন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট ভিডিওতে আমি লিমিট কিভাবে সলভ করে সেটা করাবো, ঠিক আছে। সবাইকে ভিডিওগুলি দেখার জন্য ধন্যবাদ।